যদি হয় বেগুন দিয়ে চুনো মাছের ঝাল, আহা, খেতে না লাগে কত বাহার। তাই আজ আমি করতে চলেছি বেগুন দিয়ে চুনো মাছের ঝাল। আমি নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম চুনো মাছ, দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, কিছুটা ধনেপাতা, কিছুটা রসুন, দুটো টমেটো, কিছু কাঁচা লঙ্কা। মাছগুলোকে এখন আমি নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে একটু মাখিয়ে নিয়ে কড়াইটাও বসিয়ে দিলাম। এর জন্য এই বেগুনগুলোকে আমি ওইভাবে কেটে নিয়েছি। কড়াইটাতে তেল দিয়ে এবার আমি দু খেপে মাছগুলোকে ভেজে নেব। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে দুবারে ভেজে নেব। মাছগুলোকে আমি খুব কড়া করেই ভেজে নিয়েছি, দেখুন লাল হয়ে গেছে। মাছগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। এবার আমি বেগুনগুলোকে ভেজে নেবো। ঠিক আমি এইভাবেই বেগুনগুলোকে কেটেছি, কারণ এই বেগুনগুলোকে আমি একেবারে লাস্টে দেবো, যাতে পুরো বেগুনটা গলে না যায়। ঠিক এইভাবে উল্টে পাল্টে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি এখন সামান্য একটু লবণ দিয়ে দেবো। সেই রকম ভাজা ভাজা করে বেগুনটাকে নামিয়ে নিতে হবে। আমি একটু ঢেকে দিলাম। এইবার আমি পাত্রের মধ্যে আদা, কুচানো টমেটো, লঙ্কা, জিরের গুঁড়ো, রসুন একসাথে সব পেস্ট করে দেবো। পেস্ট আমার হয়ে গেছে। এবার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। ঠিক এইভাবেই বেগুনগুলোকে ভাজতে হবে। এবার আমি কড়াইতে একটু বেশি তেল দেবো, কারণ পেঁয়াজ কুচোটা একটু বেশি দিতে হবে। তেল আমার গরম হয়ে গেছে। এবার দুটো পেঁয়াজ যে নিয়েছি সেগুলো কুচো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হবে। কেন ঝালেতে একটু পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে। পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে। এবার আমি কুচানো টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। টমেটোগুলো একটু মজে এলে আমার পেস্ট করে রাখা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। আবার একটু কষাতে হবে। দেখুন কষাতে কষাতে বেশ তেল ছেড়ে তেলটা ছেড়ে দিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটা ঝালেতে কালারটা একটু নাহলে ভালো লাগবে না। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, কালারটা দেখতে বেশ ভালো লাগছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আবার একটু কষিয়ে নিচ্ছি।
এইটা ভালো করে কষাতে হবে, এই কারণেই মশলা ধোয়া জলটা দিচ্ছি। এটাতে তো বেশি জল দেব না, বেশি এটা জালও হবে না। আর একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এবার আমি ভাজা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। বেগুনটাকে কিন্তু এখন আমি দেব না, এইটা আর একটু জাল হোক। এসেছে, এবার আমি আমার ওই ভাজা বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইটা একদম নামাবার আগে বেগুনটাকে দিতে হবে। আমার হয়ে এসেছে, এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর একটা আলাদা স্বাদই হবে আলাদা। এবার আমি কুচো ধনে পাতাগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ঠিক 3 মিনিট আমি ঢেকে রাখবো। 3 মিনিট আমার হয়ে গেছে, খুলে ফেললাম। এবার দেখুন কত সুন্দর একটা রেসিপি আমার তৈরি হয়ে গেল, বেগুন দিয়ে চুনো মাছের ঝাল। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এইরকম নতুন নতুন ভিডিও তাহলে প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। এখন আমি এক থালা গরম ভাতে বেগুন দিয়ে চুনো মাছের ঝাল খেয়ে দেখব কেমন হয়েছে। আমি নিয়ে নিলাম ভাতের মধ্যে ঝালটা, দারুণ লাগছে। আর একটু খেয়ে দেখি কেমন হয়েছে। অসাধারণ।